নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি একটা মাটনের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে মাটনটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো দিয়েছি পরিমাণ বুঝে 1 চামচের একটু কম। আর কালার হওয়ার জন্য আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা বন্ধুরা ঝাল হয় না, আমি শুধু এটা কালার হওয়ার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প একটু। আর 3 চামচের মতন আমি এখানে টক দই দিয়েছি জল ঝারিয়ে। এরপরে আমি এখানে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। এই মাটনটাকে এই মশলাগুলোর মধ্যে ভালো করে বন্ধুরা একটু সময় ধরে মেখে নেবেন। মাখাটা ভালো হলে মাটনের ম্যারিনেশনটাও ভালো হবে। এরপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন আলু নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে আলুটা একটু হালকা ভেজে নিয়েছি। আলুটা একটু হালকা ভাজলেই হবে। একটু যখন আলুর কালারটা চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে আসবে তখন আপনারা আলুগুলো একটা অন্য বাটির মধ্যে তুলে নেবেন। এবার ওই একই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর একটা তেজপাতা হালকা একটু চিড়ে ওটা ফোড়ন হিসাবে দিয়েছি। এরপর এখানে আমি দুটো বড় পেঁয়াজ একটু ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা তেলের মধ্যে আপনারা নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে বন্ধুরা, তখন আমি এটার মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো, সেটাও ছোট ছোট করে কেটে রেখেছি, ওই টমেটোটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর টমেটো আর পেঁয়াজটা যখন একটু তেলের মধ্যে হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে 8 কোয়া মতন রসুন বেটে রেখেছি, ওই রসুনটা ওর মধ্যে মিশিয়ে নেব। আর এখানে অল্প একটু আমি আদা নিয়েছি, এই ধরুন 2 চামচের মতন আদা বাটা আমি একটু বেটে নিয়েছি শিলে। এই আদা বাটাটা এর মধ্যে আমি মিশিয়ে নেব। আদা রসুনের গন্ধ, কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে এটা একটু হালকা তেলে নাড়াচাড়া করবেন। আর ঝাল আমি পরিমাণ বুঝে 2টো কাঁচা লঙ্কা হালকা একটু গাটা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যখন দেখবেন মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে যে ম্যারিনেট করে মাটনটা ছিল সেটা ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন। একটু পরে ওটা নাড়াচাড়া করে একটু আপনারা ঢাকনা চাপা দিয়ে রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন ওর মধ্যে হালকা একটু জল মতন বেরিয়ে আসছে, তখন একটু আপনারা একটু সময় ধরে মাটনটা একটু নাড়াচাড়া করে নেবেন যাতে মশলাটা ওর মধ্যে ভালোভাবে মিশে যায়। এরপর আলুগুলো ওর মধ্যে আপনারা দিয়ে দেবেন। যখন দেখবেন যে মাটন আর আলুর থেকে অয়েলটা সেপারেট হয়ে আসছে তখন এখানে পরিমাণ বুঝে গরম জল অ্যাড করে দেবেন। জলটা অবশ্যই গরম দেবেন, ঠান্ডা জল আপনারা অ্যাড করবেন না এর মধ্যে। জলটা দিয়ে কিছুক্ষণে একটু হালকা নাড়াচাড়া করে আমি এখানে 2টো গোটা লঙ্কা দিয়েছি। আমি ঝালটা পরিমাপ বুঝে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দেবেন। তারপর এটা 20 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। যখন ঝোলটা একদম কমে আসবে, মাটনটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি ধনেপাতা কুচিটা কিছুটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য একটু আমি গরম মশলা অ্যাড করে দেবো। দিয়ে একটু ওই 5 মিনিটের মতন একটু আমি ফুটিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এই অবস্থায় গ্যাস নিভিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন মাটনটা রেস্টে রেখে দেবো। তখন দেখবেন মাটনের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর মাটনটা থেকে একটা সুন্দর ফ্লেভারও বেরিয়ে আসছে। আর দেখুন মাটনটা আমার কতটা সফট আর নরম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা করেন তাহলে এই রান্নাটি অনেক খেতে সুস্বাদু এবং ভালো লাগবে। এবং এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।